হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো বর্তমানে ডিবিটি লিঙ্ক নিয়ে কিন্তু একটা রাজ্যে শোরগোল রয়েছে এবং অনেকের মধ্যে এটা নিয়ে কনফিউজ রয়েছে যে আমার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, কিভাবে চেক করবেন এবং যদি না থেকে থাকে কিভাবে লিঙ্ক করবেন। কারণ হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে সকল অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই সকল অ্যাকাউন্টেই কিন্তু তারা যে ভাতাগুলো রয়েছে সেই সকল টাকা কিন্তু সুবিধা পাবেন এবং যাদের ডিবিটি লিঙ্ক করা নেই তারা কিন্তু কোনোভাবেই সেই সকল প্রকল্প থেকে টাকা পাবেন না, বঞ্চিত হয়ে যাবেন। সো এটা নিয়ে কিন্তু অনেকেই এখন খুব ভয় রয়েছেন এবং কিভাবে লিঙ্ক করবেন ভাবছেন এবং কিভাবে আপনি চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। সকল প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং সিম্পল প্রসেসে বাড়িতে বসেই কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক চেক করে নিতে পারবেন এবং যদি আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থেকে থাকে সেটাও কিন্তু আপনি বাড়িতে বসে ডিবিটি লিঙ্কটা করে নিতে পারবেন খুব সহজে। সেই ভিডিও গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা চেক করার জন্য সর্বপ্রথম গুগলে এসে সার্চ করবেন মাই আধার ইউআইডিআই, যেটা রয়েছে গভর্নমেন্টের মাই আধার ইউআইডি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ওয়েলকাম টু মাই আধার এবং নিচে কিন্তু লগ ইন বাটন রয়েছে। তো লগ ইন বাটনের উপরে ক্লিক করব এবং যেই আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা চেক করতে চাইছেন, ওখানে আপনার সেই আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে ক্যাপচার যেটা রয়েছে ক্যাপচার কোডটা ওটা এখানে ফিল আপ করতে হবে। সো এইটাকে কিন্তু একটু ভালো করে দেখে ফিল আপ করবেন এবং এখানে লগ ইন উইথ ওটিপি, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যেই মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে ওই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি যাবে। সো সেই ওটিপিটাকে আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। সো এখানে এবং অবশ্যই আপনার ওই সিমে কিন্তু রিচার্জ থাকা জরুরি, যেহেতু রিচার্জ না থাকলে কিন্তু আপনার অ্যাকাউন্টের যে বা আপনার মোবাইল নম্বরে ওটিপি যাবে না। সো এটাকে লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো হয়েছে। সো এরপর আপনাদেরকে যেটা করতে হবে, একটু নিচে এসে এখানে চেক করতে হবে ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাসটা কোথায় রয়েছে। সো এটাকে জাস্ট দেখে নেবেন এবং এটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন ইওর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান, অর্থাৎ আমার কিন্তু এখানে যে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি সেটা কিন্তু লিঙ্ক রয়েছে। এখানে আমার আধার কার্ডের নাম্বার শো করছে, ব্যাঙ্কের নাম এবং এখানে ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস এবং লাস্ট আপডেট করা হয়েছে 15/4/2026, অর্থাৎ আগের মাসে কিন্তু এটাকে আমি আপডেট করেছি। সো এখানে আপনি খুব সহজেই দেখতে পেয়েছেন যে কিভাবে আপনি আপনার প্রথমে চেক করবেন যে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা। এবার আপনার যদি ডিবিটি লিঙ্ক না থেকে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু এরকম একটা অপশান শো করবে। সো এবার ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন, সো যেহেতু গভর্নমেন্ট আবার কিন্তু একটা নতুন করে সাইট লঞ্চ করেছে, সেই সাইটে কিন্তু বর্তমানে অনেক সময় কিন্তু হচ্ছে অনেক সময় হচ্ছে না, তো সার্ভার কিন্তু ডাউন রয়েছে। সেক্ষেত্রে আপনি কিন্তু একটু রাতের দিকে করবেন, চেষ্টা করবেন, অবশ্যই হবে। সো এটাকে আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি। এরপর আমরা চলে যাব আবার গুগলে এবং এখানে এসে সার্চ করব কেন্দ্র সরকারের যে নতুন ওয়েবসাইট উমাং লিখে সার্চ করার সাথে সাথে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে আপনাকে সর্বপ্রথম রেজিস্টার হয়ে যেতে হবে আপনার মোবাইল নাম্বার এবং আপনার স্টেটটা দিয়ে আপনি কিন্তু রেজিস্টার হয়ে যাবেন। এরপর লগ ইনটা করে নেবেন। এরপর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে উপরে সার্চ বাটনে আপনাদেরকে টাইপ করতে হবে NPCI লিখে। সো যেটা আগে ছিল সেটাই, কিন্তু এখানে কিন্তু আলাদাভাবে একটু করে দেওয়া হয়েছে। এরপর এখানে ফার্স্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন আধার সেন্ডিং, ভারত আধার সেন্ডিং এনাবেল, তো এটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আরেকটা নতুন ইন্টারফেসে কিন্তু নিয়ে যাওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন আগের যে সাইট সেটাই কিন্তু ওপেন হয়েছে বাট একটু আলাদাভাবে এবং এখানে আপনারা সিজন এক্সপায়ারি 8 মিনিট কিন্তু আপনাদেরকে দেয়। এই 8 মিনিটের ভেতরে আপনাদেরকে কিন্তু সমস্ত কাজ এখান থেকে করে নিতে হবে। সো এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছেন আধার সেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং রয়েছে, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এরকম ইন্টারফেস শো হবে। সো আপনি যেই অ্যাকাউন্টের সাথে যেই আধার কার্ডের ডিবিটি লিঙ্ক করাতে চাইছেন ওই আধার কার্ডের নাম্বারটা এখানে আপনি ফিল আপ করবেন।
সো যেই আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাইছেন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ওই আধার কার্ডের কিন্তু নাম্বারটা এখানে বসাবেন, একটু দেখে বসাবেন। এরপর এখানে রয়েছে রিকোয়েস্ট ফর আধার, এখানে সেন্ডিংয়ের উপরে ক্লিক করবেন এবং সিলেক্ট ইওর ব্যাঙ্ক, আপনি কোন ব্যাঙ্কে আপনি সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা নিতে চাইছেন সেই ব্যাঙ্কটা এখানে সিলেক্ট করবেন। তো এখানে ব্যাঙ্কটা সিলেক্ট করার পর এখানে ফ্রেশ সেন্ডিং রয়েছে, 3টা কিন্তু সেন্ডিং রয়েছে, এটাকে কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। তো ফ্রেশ সেন্ডিং রয়েছে অর্থাৎ আপনার ব্যাঙ্কে যদি কোনো ব্যাঙ্কে যদি ডিবিটি লিঙ্ক না থেকে থাকে সেক্ষেত্রে আপনি ফার্স্ট যে রয়েছে ফ্রেশ সেন্ডিং এটার উপরে ক্লিক করবেন এবং দ্বিতীয়তে রয়েছে সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার একটা ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। অর্থাৎ অন্য একটা অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক ছিল বাট আপনি এখন সেটাতে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি অন্য যে অ্যাকাউন্টটা রয়েছে ওই অ্যাকাউন্টে চাইছেন, সেক্ষেত্রে এটার উপরে ক্লিক করবেন। এবং 3 নম্বরে রয়েছে ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার্স ব্যাঙ্ক, অর্থাৎ হচ্ছে যে আপনার আগে একটা অন্য অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক ছিল বাট আপনি এখন অন্য ব্যাঙ্কে নিতে যাচ্ছেন, অর্থাৎ আপনার আগে ইউনিয়ন ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করানো ছিল, সেক্ষেত্রে আপনি এখন স্টেট ব্যাঙ্কে বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিতে চাইছেন, সেক্ষেত্রে 3 নম্বর অপশানে ক্লিক করবেন এবং বর্তমানে যেই ব্যাঙ্কে আপনি সুবিধাটা নিতে চাইছেন ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন এবং এটাতে ক্লিক করবেন এবং এখানে আপনার ক্যাপচার কোডটা ফিল আপ করে সাবমিটের উপরে ক্লিক করার সাথে সাথেই 2-3 মিনিটের মধ্যে আপনার কিন্তু যে ডিবিটি লিঙ্ক সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো এখানে দেখতেই পেয়েছেন কতটা সহজে আপনি বাড়িতে বসেই আপনি ডিবিটি লিঙ্ক চেক করতে পারবেন, লিঙ্ক করতে পারবেন ডিবিটি লিঙ্ক যদি না থেকে থাকে। সো এই ছিল আজকের মূলত ভিডিও। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি অল নোটিফিকেশন করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। তো চলো দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।